কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। এখন আপনার সেনাবাহিনী দাঁড়ালো অনেকটা আওয়ামী লীগের পক্ষে। কেমন? যেমন 5 আগস্টে আপনার উঠেছিল যে বিমান দিয়ে মানে হেলিকপ্টার দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করেছে শেখ হাসিনা, সেখান থেকে বর্তমান শেখ হাসিনা অনেকটা সেফ হয়ে গেল। মানে শেখ হাসিনা হেলিকপ্টার গুলি করে শিশু বেগ মারিয়ে লাইছে, বাঙালিরে বেকুব বানাইছে তোর সামনে। আর অঙ্গা তোর আব্বা ইউনিটটা যে ইঞ্জেকশন ন দি, ভ্যাকসিন ন দি, যে হোলাইনের হামের টিকা যে ন দি, এটুকু শিশু মারিয়ে লাইছে। অঙ্গা গালেতে কিয়ে দিছে, অঙ্গা গালেতে কুত্তা সাইকে দিব রয়েছে, অঙ্গা গালেতে কথা বাড়ান না হালার থালা। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. জুলাইয়ে ম্যাটিকুলাস ডিজাইনে পরিকল্পিত শিশু হত্যার চিত্র দেখে রাজপথে সরব হয়েছিল মিডিয়া জগতের অনেক পরিচিত নামি দামি মুখ। জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম, সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া, বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী বাঁধন, স্পর্শিয়া, মিথিলা সহ মিডিয়া পাড়ার পরিচিত মুখরা সেদিন রাজপথে নেমে এসে শিশু হত্যার বিচার চেয়েছিল। মোশাররফ করিমের ভাষ্য ছিল, ফেসবুকে বিগত কয়েকদিন ধরে জুলাই আন্দোলনের শিশু হত্যার চিত্র দেখতে দেখতে তিনি ক্লান্ত, তাই তিনি রাজপথে নেমে এসেছেন শিশু হত্যার বিচার চাইতে। অথচ বাংলাদেশে বিগত 3 মাস যাবৎ ধরে শিশুদের হামের টিকার অভাবে বহু শিশুর মৃত্যু একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অজস্র শিশু। সরকারি বেসরকারি হিসেব মিলিয়ে শিশু মৃত্যুর সংখ্যা 400-র কাছাকাছি। হামে আক্রান্ত এসব শিশুর মৃত্যুর মারা যাচ্ছে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ। বাবা তার সন্তানকে বুকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন, মা তার দুধের শিশু সন্তানকে হারিয়ে আত্মনাদ করছেন। এই হৃদয় বিদারক চিত্র বর্তমান বাংলাদেশের স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। বাংলাদেশ যেন পরিণত হয়েছে এক মৃত্যু উপত্যকায়। অথচ এই শিশুদের মৃত্যু নিয়ে নীরব মিডিয়া পাড়ার সেসব পরিচিত মুখ যারা জুলাইয়ে সরব ছিল, এখন হামে আক্রান্ত শিশুর মৃত্যু দেখতে মোশাররফ করিমের ক্লান্তি আসে না। অর্চিতা স্পর্শিয়ারা এই শিশু মৃত্যু উপত্যকায় এখন সন্তান জন্ম দিতে চান। শিশু মৃত্যুতে বাঁধনদের চোখে এখন আর কান্না আসে না। না, তাদের ফেসবুক পেজে আছে এই সংক্রান্ত কোনো পোস্ট, আর না আছে কোনো বিবৃতি। তবে কি তাদের কাছে মানবতা সিলেক্টিভ? যদি সিলেক্টিভ মানবতা না হয়, তবে শিশুদের এমন পরিকল্পিত নির্মম মৃত্যুর জন্য কেন অভিনেতারা সরব হবেন না? অথচ ইউনেস্কো এবং WHO দ্বারা বিভিন্ন বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের হামের টিকা সংকটে শিশু মারা যাওয়ার ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যা। এই পরিকল্পিত শিশু হত্যার জন্য ইউনুস ও নূরজাহান বেগমই দায়ী, তা আজ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। তবুও কেন জুলাইয়ে সরব মিডিয়া পাড়া আজ ইউনুস নূরজাহান গং কর্তৃক শিশু গণহত্যা নিয়ে নীরব? দর্শক, আমাদের প্রশ্ন, তবে কি এসব অভিনেতা অভিনেত্রীরাও ডলারের কাছে বিক্রি হয়েছিল, নাকি ইউনুসের তৈরি ম্যাটিকুলাস ডিজাইনের অন্যতম সহযোগী ছিল? যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আমি জোচ্চোর, আমি জালিয়াত, আমি আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা ইউনুসকে, ডক্টর ইউনুসকে চিনছে, আমি চিনি নাই। তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, পত্রিকায় ছাপা আছে, ডকুমেন্ট আছে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ, ইভেন ক্যান্টনমেন্টে আপনার সেনাবাহিনী পর্যন্ত তারা এটার নিন্দা জানাচ্ছে যে শেখ হাসিনা এই খুনের সাথে জড়িত ছিল না। ইভেন সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন টক শোতে বর্তমান এটাও উঠে আসছে যে শেখ হাসিনাকে বলা হতো যে হেলিকপ্টার দিয়ে উনি শিশুদেরকে গুলি করা হয়েছে, বাচ্চাদেরকে গণহত্যা করা হয়েছে। এটা সম্পূর্ণ গুজব। আর এদিকে আপনার তারা আরো বলছে যে যে আওয়ামী লীগ সরকার আপনার হামের টিকা মানে সেই অর্থটা রেখে দিয়েছিল, সেই হামের টিকাটা ভারত থেকে কিনতে হবে। যেহেতু তারা দিল্লি না ঢাকা যে স্লোগান, মানে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ সরকার ভারতের গোলাম, এবং তারা দিল্লি না ঢাকা যে স্লোগান দিয়ে আপনার জনগণকে আসলে উস্কানি দিয়েছিল, তাদেরকে রাজপথে নিয়ে এসেছিল। এখন সেই ইগো থেকে বা তারা পুনরায় মানে এই হামের টিকা, মানে শেখ হাসিনা যে বাজেট রেখে দিয়েছিল, যে মানে যেভাবে হামের আপনার ভ্যাকসিনটি আনা হবে ভারত থেকে,
এটি যাতে ইউনূস সরকার মানে তার যে ইমেজ ইভেন সাধারণ জনগণকে যে স্লোগান দিয়ে সবাইকে একত্র করে নিয়ে আসছিল সেটা যাতে কোনোভাবে তাদের ইমেজে আঘাত না পড়ে। 300 শিশু কেন 1000 শিশু মারা যাক, তারপরও যাতে শেখ হাসিনা যে বাজেট রেখে দিয়েছিল হামের টিকার জন্য, যে প্রসেসটি করে দিয়েছিল, সেই প্রসেসে ডক্টর ইউনূস সরকার অন্তর্বর্তীকালে সরকারে যেই আপনার ইয়েরা ছিল, মানে মূলত মাস্টার মাইন্ডটা যারা ছিল সমন্বয়করা, আসিফ নজরুল থেকে শুরু করে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এরা যাতে কোনোভাবে এদের ইমেজ নষ্ট না হয়, এটার জন্য তারা হামিদ টিকাটি ভারত থেকে আনেনি। ইভেন তারা বলছে যে শেখ হাসিনাকে আপনারা স্বৈরাচার বলছেন, এখন এই যে ইউনূস সরকার যে হামিদ টিকাটি তার ইগো বা তার ইমেজকে রক্ষা করার জন্য যে 300 অধিক শিশুকে বর্তমান আপনার একদম বলি দিয়ে দিচ্ছে, তাদের ইমেজ যাতে ঠিক থাকে, তাদের জবান যাতে ঠিক থাকে, এটাকে ধরে রাখার জন্য এই দায়ভার কে নিবে? শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়ে গুলি করেনি। ইভেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তারা ইউনূসের ছবি দিয়ে তারা লাথি মারছে, যেখানে 5 আগস্ট শেখ হাসিনার বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি তারা ক্যান্টনমেন্ট থেকে নামিয়ে ফেলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের চাপের কারণে। আজকে সেই সরকারকেই তারা জুতো দিয়ে লাথি মারছে। দর্শক বন্ধু, তাহলে কি মিন করছে? শেখ হাসিনা কি তার যে মানে তার আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপকর্ম যে অন্তর্বর্তীকালী সরকার আপনার রুটিয়েছিল, তাহলে কি শেখ হাসিনা সেখান থেকে বের হবে? ইভেন কি ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, ইতিমধ্যে অনেকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। আমরা দেখতে পারবো আসিফ নজরুল থেকে শুরু করে রেজওয়ানা, তারপরে আপনার এনসিপি নেতা আসিফ মাহমুদ থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত কেউ কিন্তু বর্তমান ছাড় পাবে না। এদিকে আওয়ামী লীগকে কিন্তু একটা এক ধরনের গ্রিন সিগন্যাল কিন্তু বর্তমান ক্যান্টনমেন্ট থেকে কিন্তু দেওয়া হলো। এটাও কিন্তু আমরা মিন করতে পারি। বিভিন্ন টকশোতে নানান জায়গায় আওয়ামী লীগকে নিয়ে বর্তমান তারা সাংবাদিকরা এবং সাক্ষাৎকারে তারা জানাচ্ছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকার ইউনূসকে চিনেছিল বিধায় ইউনূসকে এত প্রকার শাস্তি এবং শেখ হাসিনাই প্রপার ভাবে দিয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, প্রমাণ সহ আপনারা শুনতে পেলেন। তাহলে কি অতি দ্রুত আওয়ামী লীগের এই নিষিদ্ধ তোলা হবে? জনগণ কিন্তু এই দিকেই স্লোগান দিচ্ছে, জনগণ কিন্তু রাজপথে নামারও কিন্তু ডাক দিচ্ছে। যদি তাদের মানে সাধারণ যেই বাংলাদেশের পরিস্থিতি, সাধারণ মানুষের যে শান্তি, 3 মুঠো তারা ভাত খাবে, তারা সাধারণ চিকিৎসা পাবে, জীবনের নিশ্চয়তা পাবে, এতটুক যদি না পায়, তারা আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে ফিরে আনার। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।